কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজাকার বিষয়ক একটি বক্তব্য আসার পর রীতিমতো ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এমনকি ক্ষমতাসীন ছাত্রলীগের মধ্যেও গণপদত্যাগের হিড়িক পড়ে গেছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারিত হওয়ার পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা পুনরায় রাজপথে নেমে আসে। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রাতভর বিক্ষোভের সংবাদ পাওয়া গেছে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও শাহবাগ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী কার্যক্রম চলমান রয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সাথে রাজাকারদের সম্পৃক্ত করে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পর তুমুল উত্তেজনার পাশাপাশি পদত্যাগের হিড়িক পড়ে গেছে খোদ ছাত্রলীগের মধ্যে। সামাজিক মাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা একের পর এক পোস্ট করে নিজেদের পদত্যাগের ঘোষণা দিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্য হয়েও এমন পদত্যাগকে নজিরবিহীন বলা হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে পৃথিবীর আর কোনো দেশেই এত কোটা নেই। বাংলাদেশের সরকারি চাকুরির 56% বরাদ্দ রাখা হয়েছে হাতে গোনা কিছু মানুষের জন্য। যে দেশে যুদ্ধের 10-20 বছর পরেও জন্ম নিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যায়, এরপর বছরের পর বছর মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া যায়, সে দেশে এত কোটা সিস্টেম রীতিমতো হাস্যকর বিষয়। 2014 সালে খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 8,000 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। কিন্তু এসব ভুয়া মুক্তিযোদ্ধা যে বছরের পর বছর কোটি কোটি টাকা সরকারি ভাতা গ্রহণ করেছে, সেগুলো তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয়নি। তাদের এই মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে তারা এবং তাদের সন্তান ও নাতিপুতিরা যে সরকারি চাকরি গ্রহণ করেছে, সেখান থেকে তাদের বহিষ্কার করা হয়নি। এমনকি ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যক্রমও গ্রহণ করা হয়নি। সব মিলিয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের কোটা সিস্টেম নিয়ে পুরোপুরি নৈরাজ্যকর এক পরিস্থিতি তৈরি হয়ে আছে। অবিলম্বে এই কোটা পদ্ধতি বাতিল না হলে পরিস্থিতি আরও শোচনীয় আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।